জায়গায় যাওয়া যাবে না। দেখি আজকেই তো ছিল না বাঙালি না, ভারতীয়, ভারতীয় সবার আগে ভারতীয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের ওই যে কেটেই যাচ্ছে। এই দেখো, আজকে আকাশটা মুখ পুরো গোমড়া করে রেখেছে সকাল থেকে। একদিন রোদ দিতে না দিতেই আকাশের মুখ পুরো ভার হয়ে গেছে। এখানে শীতকালে রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে। আর এই বরফগুলো দেখো, এখনও গলেনি, কিন্তু আজকে টেম্পারেচারটা কিন্তু বেশ ভালো। তাই আমি আজকে হাঁটতে চলে এলাম, কিন্তু বেশিক্ষণ হাঁটলে আমার হবে না, রাতে গিয়ে তো আবার রান্নাও করতে হবে। তাই চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। কিরে বল, তোর জন্য ওয়েট করছিলাম। ঘরে ঢুকে দেখি কোথায় তুই নেই। হ্যাঁ, আমি ওই ঘরে বসে কাজ করছিলাম। আজকে বেশ ওয়েদারটা বেশ ভালো। বাইরেটা কেমন? ভালো ছিল বলেই তো আমি একটু বাইরে যে হেঁটে এলাম। দেখি আজ অন্ধকার হয়ে গেছে, আজকে আর যাওয়া যাবে না। দেখি কালকে যদি ওয়েদারটা ভালো থাকে কাল যাবো। আর ঘরে থেকে থেকে কি বা করবো। ভালো করেছিস, হেঁটে। ও বল, একটা ক্রিকেট খেলা চলছে, জানিস তো আশা করি? না, ওটার সাথে কোনো সম্পর্ক নেই ক্রিকেটের সাথে? ক্রিকেটের সাথে সম্পর্ক না, নেই, জানি না। আইসিসি কি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। হ্যাঁ হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি জানি। আজকেই তো ছিল না ম্যাচ ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া। আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ছিল, ইন্ডিয়া জিতে গেছে। বাহ, খুব ভালো খবর এটা। ইন্ডিয়া এটা একটা খুব ভালো খবর। একটা কাঁটা ছিল, কাঁটা যাক বেরিয়ে গেছে। আরে কাঁটা না, ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া জিতবে এটা আমি আগে থেকে জানতাম। ব্যাস, জানতাম, জিতেও গেছে। বদলাটা নেওয়া অনেক দিন ধরে দরকার ছিল। তো এই আনন্দে আজকে একটু স্পেশাল মুড়ি চিকেনটা বানিয়ে ফেলতো। মুড়ি চিকেন খাবি? হ্যাঁ, মুড়ি চিকেনটা বানিয়ে ফেল আজকে। ঠিক আছে, অনেক দিন মুড়ি চিকেন খাইনি। বেশ, আমি ফ্রেশ হইনি, দে বানাচ্ছি মুড়ি চিকেন। ঠিক আছে, চল চল। হ্যাঁ, যা মুড়ি চিকেনটা বানাও। ফ্রিজ থেকে চিকেনটা বার করব, তারপর বানাবো। 9 তারিখ আবার ফাইনাল আছে। ইন্ডিয়া তো উঠবেই, মানে উঠে গেছেই। এবার দেখা যাক কালকে আছে। উঠে গেছে না, ইন্ডিয়া জিতবে। কালকে সাউথ মতো ইন্ডিয়াও জিতবে। কালকে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আছে, দেখা যাক কে ওঠে। ইন্ডিয়া তো জিতবেই, ইন্ডিয়া তো জিতবেই। ওই দিন একটা ভালো কিছু রান্না বান্নাও করতে হবে ইন্ডিয়া জেতার পর। আমি কেন করব? তবে ফিঙ্গার ক্রসড। তুই করে খাওয়াবি। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে আসছে, ফিঙ্গার ক্রসড। দেখ, যতই আমরা বিদেশে থাকি, তো ভেতরটা একদম পুরো খাঁটি বাঙালি। একদম বাঙালি না, ভারতীয়, ভারতীয় সবার আগে ভারতীয়, বাঙালি সব একসাথে মিলিয়ে। একদম। ওই জন্য বিদেশে থাকলেও মনে হয় ইন্ডিয়া জিতেছে, মানে ওখানে বসেই আমরা সবকিছু সেলিব্রেট করছি। চ, আমি গেলাম, আমি যাই দেখি আবার ওখানে গিয়ে পাই না, এটাই যা। আবার ওখানে ওদের অফিসে শেষ কাজটা করি। কাজটা বাকি আছে, তুই যা, আমি রাতে বানিয়ে দেবো মুড়ি চিকেন। ঠিক আছে, চ। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলো। মুড়ি চিকেন। কড়াইটা গরম করে তার উপর একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এটাকে আমি চারিদিকে কড়াইয়ের ওপর বুলিয়ে নিলাম। যেহেতু এটা মৌরি চিকেন, তার জন্য ফোড়নে তো মৌরি লাগবেই। আর এর সাথে দেব তেজপাতা, 3টে এলাচকে ফাটিয়ে নিয়ে দিতে হবে, আর 3টে লবঙ্গ। এবারে ফোড়নগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তেলের মধ্যে এই ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। তারপর কড়াইয়ে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে মাংসটা অ্যাড করে দিতে হবে। আর মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটাকে ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দিতে হবে।
তারপর মাংসের মধ্যে আদা রসুন বাটা মিশিয়ে দেওয়ার পরে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা যেটা আমি আগে বেটে রেখেছিলাম সেটাকে মাংসের মধ্যে অ্যাড করে দেবো। আর খুব ভালো করে কষাবো যাতে মাংসের মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর দৈনন্দিন মশলা যেমন নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে। লো আঁচে কষাতে হবে কিন্তু, যাতে মাংসের মধ্যে কোনো ধরনের কাঁচা মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মাংসটা পুরোটাই কিন্তু তোমাদের লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। আমি কিন্তু এখানে একটুকু জলের ব্যবহার করিনি। আর আমি প্রথমে তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি 700 মাংসের জন্য 2খানা বড় বড় পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছিলাম। এরপর মাংসটা কষানো হয়ে গেলে 4 থেকে 5 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের ওপরে দিয়ে দিতে হবে। মাথায় রেখো কিন্তু টক দইটা যেন রুম টেম্পারেচারে হয়, ফ্রিজ থেকে বার করে দিয়ে দিও না, তাহলে কিন্তু এটা টক দইটা ফেটে যাবে। দেখো টক দইটাকে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই টক দই থেকে যা জল বেরোবে সেই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল অ্যাড করার কোনো দরকার নেই। কিন্তু তোমাদের তাও যদি মনে হয় তোমরা জল অ্যাড করবে, তাহলে তোমরা একটু উষ্ণ গরম জল মাংসের মধ্যে অ্যাড করতে পারো। আমার জলের প্রয়োজন হয়নি তাই আমি দিইনি। এই রান্নাটা পুরোটাই আমি লো টু মিডিয়াম আঁচে কিন্তু করেছি। দেখো এবারে কষানো হয়ে গেলে আমি প্রথমেই 3 থেকে 4 চামচ মৌরিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে মাংসের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মাংসটা খুব ভালো করে কষাতে হবে। ওই নাড়াচাড়া করতে হবে যাতে মৌরির ফ্লেভারটা এর মাংসের মধ্যে চলে যায়। এবারে মাংসটাকে কষিয়ে নিয়ে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধ আর ওই গুঁড়ো মৌরির গন্ধ মিলিয়ে মিশিয়ে রান্নাটা কিন্তু একটা অন্য স্বাদ এনে দেবে। হয়ে গেছে আমার মোটামুটি মাংসটা সেদ্ধ, আর মাংস থেকে দেখো খুব সুন্দর একটা তেলও ছেড়ে এসছে। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করো। এবারে আমি মাংসটা নামানোর আগে 1 চামচ চিনি মাংসের মধ্যে মিশিয়ে দেব। যেহেতু টক দই দিয়েছিলাম তাই টেস্টটা ব্যালেন্সের জন্য আমি এখানে চিনির ব্যবহারটা করছি। চিনি দেওয়ার পর এইবার নামানোর আগে ওই যে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম তার বাকিটা এবারে মাংসের মধ্যে আমি নামানোর আগে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল মৌরি চিকেন। এই মৌরি চিকেনের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।